भगवत् प्रसादयच्चा प्रसादान्नवति कुतोऽपि ध्यायं शुभं तस्य जसति सन्नं वन्दे गुरसिः चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकापदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजबलौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारौ कालान्नष्टं भक्तियोगं निजञ्च आविर्भूतस्य पारलविन्दे गारं नित्यानन्द नमस्तुभ्यं परमानन्दप्रदायिने करुणावतनाथाय जह्नवापते वरहापिराजयामं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितस्मितं साधये नस्तमेयं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं चिरं वन्दे वृन्दावनस्वामि युवतीतं ब्रह्म गोपालवेशं महाभावसमुपातं कृष्णप्रियावरिवचि प्रेम भक्ति देवी वृंदावै तुलसी वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति देवी सत्यभक्तिनो मन्त्राकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसी काननं यस्य पद्मवनानि च पुराणो पठनं यत्र तत्र सन्निहितो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছায়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে नमो धर्माय मोति नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मानुष्ठे सनातनं वन्देऽहं शीघ्रो शिवितपदकमलं शिवगुं वैष्णवांश्च किमुपं शाग्रजातं सहगुण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं राधा कृष्ण पादान सहगण ललिता विशाखान्वितांश्च गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः दिनादौ मुरारे निषादौ मुरारे दिनार्थे मुरारे निषार्थे मुरारे दिनान्ते मुरारे निशान्ते मुरारे तमेव गतिर्नस्तमेव गतिर्न अनर्पित चलिं चिराते पुण्यवतीर्न करो समर्पयतु उन्नत उज्ज्वल रसामि स्वभक्तिश्रियं हरिपुरट सुन्दर दुति कदम्ब सन्दीपित सदा हृदय कन्दरे पुरतो वसचिनन्दन अद्वैत प्रकटीकृत नरहरिप्रश्न सर्वप्रिय नित्यानन्द सक सनातन गति शिवपवित्रेतर लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लासी जगन्नाथ भू सांगो पांगो सपार्षद सदतांग देव सचिनंदन संसार सिंधु तरणे हृदय ज्योतिष्यात् संकीर्तनामृत रसे रमते मनस्ये प्रेम बुधो विहरणे जनि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणे शरणं प्रयातु हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे निगम कल्पतरुं गलितं फलं सुखोखादि अमृतद्रव सम्मिलितं पिबत भागवतं रसमालयं मुहुर्मुहुः रसिका भुवि भावुका नित्यानंद सहित रंग जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌর সীতারাম হরি হরি
নিতাই গৌর সীতানাথ হরি হইয়াছেন হবে না মহাপ্রভুর যত সবার বন্দী দ্বন্দ্বে করি মদতি কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শিবদ্বৈত গদাধর শিবাচারী গৌরী ভক্ত ললিতায় সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজকে এক পরম শুভা তিথিতে আমরা এখানে সমবেত হয়েছি। পূর্ণ বৈশাখ মাস, বিশাখা নক্ষত্রের মাস। এই মাসে রাধা মধুসূদনের নিয়ম করে সেবা হয়, যেমন করে কার্তিক মাসে রাধা দামোদরের সেবা হয়। বৈশাখ মাসটির নাম কি? মধুসূদন মাস। তাই রাধা মধুসূদনের সেবা হয় ঠিক রাধা দামোদরের মতো। বৎসরের মধ্যে 3টি মাস নিয়ম সেবার মাস: বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। নিয়ম করে গোবিন্দের সেবা হয়। এই বৈশাখ মাসে শুক্লপক্ষে যে তৃতীয়া তিথি, তার নাম অক্ষয় তৃতীয়া। এই তিথিতে দান, ব্রত, জপ, হোম, হরিকথা শ্রবণ ইত্যাদি যা যা করা হয়ে থাকে তার ফলটি হয় অক্ষয়। তাই আজ হরিকথাটি কিন্তু মন দিয়ে শুনবেন। আর যদি ঘুমিয়ে পড়েন না, তাহলে চিরকাল ঘুমিয়ে পড়তে হবে। এটা যেন খেয়াল থেকে সবসময় হরিকথা শুনতে শুনে যেন ঘুম যেন না আসে। আগে হরিকথার কাছে নিবেদন জানান, হে হরিকথা রূপিণী মহাদেবী, আমার কর্ণে যেন প্রবেশ করো, নিদ্রা দেবীকে পাঠিয়ে দিও না। পূর্ণ বৈশাখ মাস, অক্ষয় তৃতীয়া তিথি। এই মাসে সত্য যুগের আবির্ভাব। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ। এই 4টি যুগের সত্য যুগ, তার আবির্ভাব এই সত্য যুগে আবির্ভাব এই অক্ষয় তৃতীয়া তিথিতে, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে। এই তিথিতেই মা গঙ্গা ভগীরথের আরাধনায় পৃথিবীতে নেমে এসেছিলেন। কি জন্যে? নিজ বংশের পূর্বপুরুষকে উদ্ধার করবার জন্য। সগর রাজার 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়ে যায়। ঋষির কাছে প্রার্থনা জানালে ঋষি বলেন, সত্যযুগে যখন গঙ্গার অবতরণ হবে, সেই গঙ্গার পবিত্র বাড়ি স্পর্শে
তোমার পূর্বপুরুষরা আবার পুনর্জীবন প্রাপ্ত হবে। ওই বংশের সন্তান ভগীরথ সুদীর্ঘ কঠোর তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন আজ এই শুভ তিথিতে। এই তিথিতেই ভগবান পরশুরামের আবির্ভাব। ভগবান পরশু দেখবেন জয়দেবের একটা দশাবতার স্তোত্র আছে। অনেকেই ভাবেন বোধহয় ভগবানের 10টি অবতার, কিন্তু মনে রাখেন ভগবানের অবতার অবতারা ঝসংখ্যা, কত কোটি কোটি অবতার, সেসব অবতারে সব বর্ণনা করা সম্ভব নয়। আমি তো গৌরাঙ্গ মন্দিরে বলেছি ভগবানের 6 প্রকার অবতার, তাই অসংখ্য অবতার, এবং সেই অবতারের সংখ্যা গণনা করা যায় না। কবি জয়দেব মাত্র 10টি অবতারের কথা মহিমা বর্ণনা করেছেন। অনেকের ধারণা 10টাই বোধ অবতার, 10,000, 10 লক্ষ, 10 কোটি অবতার, গণনা করা যায় না, গণনার বাইরে ভগবানের অনন্ত অবতার। পরশুরাম একটি অবতার। আমরা দেখি যে জয়দেবের যে স্তোত্র তাতে মৎস্য, কূর্ম, বরাহ, বামন, নৃসিংহ, বামন, তারপরে পরশুরাম অবতার। পরশুরাম অবতার ত্রেতা যুগের প্রারম্ভে, ঠিক রাম অবতারের আবির্ভাব পূর্বে। কি উদ্দেশ্যে আবির্ভূত হয়েছিলেন পরশুরাম? ক্ষত্রিয় রুধিরময়ে জগৎ অপগত পাপং স্নপয়সী পয়সী সমিত ভবতাপং কেশব ধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরি। ভৃগু বংশে জন্মিয়েছিলেন, তাই ভৃগুপতি রূপ, অর্থাৎ পরশুরাম রূপে ভৃগুপতি রূপে আবির্ভূত। যে কি জন্যে? ক্ষত্রিয় রুধিরময়ে জগৎ অপগত পাপং। পরশুরামের পিতার নাম ছিল যমদগ্নি। যমদগ্নির আশ্রমে একটা কামধেনু ছিল। কামধেনু মানে যা কামনা করবেন তাই পাওয়া যাবে। হৈহয় বংশে রাজা কার্তবীর্যার্জুন 10,000 সৈনিক নিয়ে রাজার আশ্রমে প্রবেশ করে। ঋষি বনবাসী তো, কিন্তু 10,000 সৈনিকের সব আহার বাসস্থানের সব ব্যবস্থা করেছিলেন ওই কামধেনুর কৃপায়। তাই কামধেনুটির প্রতি লোভ হয়েছিল হৈহয় বংশীয় রাজা কার্তবীর্যার্জুনের। ঋষির কাছে প্রার্থনা করলে ওই ধেনুটি দান করতে হবে। ঋষি বলেন, না, আমি নিজেকেও দান করতে পারি, কিন্তু ধেনুটিকে দান করতে পারবো না। তখন একদিন জোর করে যমদগ্নিকে হত্যা করে আশ্রম লণ্ডভণ্ড করে ওই কামধেনুকে অপহরণ করে নিয়ে গেছিলেন। পরশুরাম এসে যখন শুনলেন যে আমার বাবাকে হত্যা করে হৈহয় বংশের রাজা কার্তবীর্যার্জুন আমার বাবাকে হত্যা করে কামধেনু অপহরণ করেছে, তখন তিনি তপস্যার সঙ্গে সঙ্গে যুদ্ধবিদ্যা শিখতে আরম্ভ করলেন। উদ্দেশ্য প্রতিহিংসার চরিতার্থ করব। ওই উদ্ধত যত ক্ষত্রিয় রাজা তাদের বিনাশ সাধন করব। ক্ষত্রিয়ের ধনুকের টঙ্কার বড় না ব্রাহ্মণের ওঙ্কার বড়, জগৎকে দেখাবো। অস্ত্রবিদ্যা অর্জন করে 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন, ক্ষত্রিয় শূন্য করেছিলেন। সেই ক্ষত্রিয়ের রক্তে 5টি হ্রদ সৃষ্টি হয়েছিল কুরুক্ষেত্রে। আজও সেই 5টি হ্রদ আছে, নাম তাই সমন্ত পঞ্চক। ওই রক্ত দিয়ে পিতার তর্পণ করেছিলেন। এই পরশুরামের
পিতার নাম যমদগ্নি, মায়ের নাম ছিল রেণুকা। বাবার কাছে কেমন আশীর্বাদ পেয়েছেন দেখুন। রেণুকা নদীতে জল আনতে গিয়েছিলেন, এক গন্ধর্বের স্নানকেলি দর্শন করছিলেন। আসতে দেরি হলো, ঋষির সন্দেহ হলো তার পত্নীর চরিত্রে। তখন ঋষি কি বললেন? বললেন পরশুরামকে যে দেখো, তোমার মা তার সতীত্ব নষ্ট করেছে, সুতরাং তাকে হত্যা করতে হবে। পরশুরাম সঙ্গে সঙ্গে পিতার আদেশ, আজ্ঞা গুরুনাং ঝ বিচারণীয়া, মহাকবি কালিদাস রঘুবংশ বলেছে, গুরুর আজ্ঞা অবিচারণীয় বলে হত্যা করলেন। সঙ্গে সঙ্গে যেমন বড় পেলেন দেখুন, বলেন তুমি কি বর চাও বলো, আমার আদেশ মান্য করেছো? বলে আমার জননীকে এখনই পুনর্জীবন দান করো। জননী সঙ্গে সঙ্গে পুনর্জীবন পেয়ে গেলেন। এই পরশুরাম পৃথিবীর পাপ বয়সী সমিত ভব দাবন, ক্ষত্রিয় রুধিরময়ে জগৎ সমস্ত পাপ, জগতের পাপ হরণ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। সেই পরশুরাম ভগবান শ্রীহরির এক অবতার। আমরা দেখি দাপর যুগেও কিন্তু পরশুরাম আছেন প্রকট। যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এই পরশুরামের। আবার যখন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব হরিকথা বলছেন না, তখনও সেখানে পরশুরাম হরিকথা শুনতে বসেছেন। তাই আজকে এই শুভ দিনটিতে পরশুরামের ভৃগুপতি, পরশুরামের আবির্ভাব তিথি, তাই পরশুরামকে প্রণাম জানাই। এই দিনে ব্যাসদেব যে মহাভারত লিখবেন না, কিন্তু লেখক কি হবে? লেখক হবে গণেশ। গণেশ বললেন লিখতে পারি, কিন্তু থামলে চলবে না। বললেন ঠিক আছে, তুমি অর্থ উপলব্ধি করে লিখবে। ব্যাসদেব বলছেন, গণেশ লিখছেন। যে লিখছেন কোন দিনটিতে? আজ এই দিনটিতে গণেশ মহাভারত লেখা শুরু করেন। সুদামা দ্বারকায় গিয়েছিলেন কৃষ্ণ দর্শনে। কোন দিনটিতে? এই শুভ অক্ষয় তিথিতে। তাই এই তিথিটি সব দিক থেকে আমাদের কাছে পরম পবিত্র তিথি। এই পরম পুণ্যতিথিতে আমরা হরি কথা শ্রবণ করব, যার ফল হবে অক্ষয় ফল। আবার বলি, ঘুমোবেন না যেন, ভালো করে শুনলাম। অক্ষয় ফল যদি লাভ করতে হয়, একবারে ভালো করে কানটি খাড়া করে শুনুন। কৃষ্ণ ভক্তি লাভ হয় কি করে? সাধনের দ্বারা, তপস্যার দ্বারা, ব্রতের দ্বারা? বললেন না। কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুত বিলভ্যতে, তত্র কোটি জন্ম সুকৃতই ন লভ্যতে, তত্র লৌল্যম মূল্যমেকরং কোটি জন্ম সুকৃতই ন লভ্যতে। কৃষ্ণ ভক্তিরসে ভাবনা দেওয়া মন যদি পেতে চাও, তাহলে ক্রিয়তাং মানে কিনে নাও। ভক্তিরস ভাবিতা মানে কি বলুন দেখি? ভাবনা দেওয়া কাকে বলে? আগেকার দিনে কবিরাজেরা বটিকা তৈরি করতো, বড়ি তৈরি করত, তৈরি করে অনুপানে ফেলে দিত। অনুপান মানে হেলেঞ্চা শাকের রস, এলাচ গুঁড়ির রস, তাতে ফেলে দিয়ে রোদে শুকুন দিত, আবার দিত, আবার রোদে শুকাতো, আবার দিত, আবার রোদে শুকাতো। একে বলে ভাবনা দেওয়া। এর ফলে রসটা ওই বটিকার মধ্যে সঞ্চারিত হয়ে যেত। একে বলে ভাবনা দেওয়া। তা আমাদের মনটাকে ভাবনা নিতে হবে। এতে বিষয়ে ভাবিত মতি। কৃষ্ণ ভবন আসবে কেমন করে? বলে যাও একটু গৌরাঙ্গ মন্দিরে যাও, যেখানে গৃহে গৃহে ভাগবতী কথা হচ্ছে, যাও ভক্তি রসে ভাবনা দাও। 1 ঘন্টা করেও ভাবনা দাও, দেখো ভাবনা দিতে 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 দেখবে গোটা ওই ভক্তিরসটা সারা হৃদয়ে সঞ্চারিত হয়ে গেছে। ক্রিয়তাং কিনে নাও। কি টাকা লাগবে? কি টাকা দিয়ে? বললে হ্যাঁ একটা টাকা লাগবে, মূল্য লাগবে। লৌল্যম লালসা, হরিকথা শুনবো, এই লালসা যেন অন্তরে থাকে। তত্র লৌল্যম মূল্য বের করে, একটাই মাত্র মূল্য, যে হরিকথা শুনবো,
গোবিন্দের কথা শুনবো, এই লালসা যেন অন্তরে জেগে। কোটি জন্ম সুকৃতই লভ্যতে, কোটি কোটি জন্ম পুণ্য করলেও হরিকথায় মতি হয় না। ঘরা ঘরা পুণ্য করলে, ব্রত করলেও হরিকথায় মতি হয় না। সাধুর সঙ্গে এই হরিকথা শুনতে শুনতে, গুরুমুখে হরিকথা শুনতে শুনতে শ্রীহরিতে ভক্তি জন্মায়। শ্রীমদ্ ভাগবত একটি অপূর্ব লীলা শোনাব। কি করে দেখুন, সাধু সঙ্গে দেখুন যে যাদের হৃদয়ে হরিভক্তি লেশ মাত্র নাই, যাদের শৌচ সংস্কার আচার কিছুই নাই, তাদেরও অন্তরে কেমন করে হরিভক্তির সঞ্চার হলো। শ্রীমদ্ ভাগবত দেখেছেন যে হরিভক্তি লাভ করতে গেলে ব্রাহ্মণ হতে হয় না, উচ্চ কুলজাত হতে হয় না, ব্রহ্মচারী হতে হয় না, সন্ন্যাসী হতে হয় না, দান ধ্যান ব্রত তপস্যা করতে হয় না, একমাত্র সাধু সঙ্গেই হরিভক্তি লাভ হয়ে যায়। যে গোবিন্দ অন্নের ভাণ্ডারী, প্রতিদিন আমার মুখে অন্ন যোগাচ্ছেন, আর সেই গোবিন্দ অন্ন ভিক্ষা করছেন, তাই একটা লীলা সুখদেব বর্ণনা করছেন শ্রীমদ্ ভাগবতে। গোবিন্দ ননি চোরা সবাই জানে, ননি খেয়ে খেয়ে বেড়ায়, আবার অন্ন চেয়ে চেয়ে বেড়ায়। এও ভগবানের অপূর্ব লীলা। কৃষ্ণ সখাগণের সঙ্গে গোচারণ করতে করতে কোথায় এসেছেন? অশোক কাননে এসে উপস্থিত হয়েছে। অশোক কানন মানে বুঝছেন তো, সেখানে অশোক ফুল আছে। অশোক ফুল তো আর খাওয়া যায় না, ফলের গাছ নাই, তাই অশোক কাননে এলেন। প্রতিদিন যখন আসেন তখন সঙ্গে করে সখারা সব, অসংখ্য সখা, অসংখ্য বাছুর সঙ্গে করে কত খাবার নিয়ে আসেন। ননি, ক্ষীর, সর, মাখন, দই মাখা, অন্ন নিয়ে আসেন, পিলু ফলের আচার। কিন্তু আজকে আনেন নাই। ছেলেরা মাঝে মাঝে তাড়াতাড়ি স্কুলের দিকে টিফিন ভুলে যায়, টিফিন নিতে ভুলে যায়। তা ভগবান কি ভুলে গেলেন নাকি? টিফিনটা নিতে ভুলে গেলে বলেন না, বলেন নাই আমাদের মতো মানুষের ভুল হয়, ভ্রম হয়, ভগবানের ভুল হয় না। আজ ভগবান একটা অপূর্ব লীলা করবেন বলেই ভগবানের এই ছলনা। ভগবানের ভুল হতে পারে। আচ্ছা, শ্রীরাম সুদাম সখা বলরাম তাদের ভুল হয়ে কী করে? সবারই দেখুন একসঙ্গে ভুল হয়েছে। কেন হয়েছে? আজ একটা অপূর্ব লীলা করবেন বলি। অনেকক্ষণ ধরে গোচারণ করছেন তো, ছোট ছোট ছেলে ক্ষুধা পেয়ে গিয়েছে। কৃষ্ণ বলরাম চুপটি করে ক্ষুধা পেয়েছে বলছেন না, ক্ষুধা পেয়েছেন, কিন্তু সখারা গিয়ে বলছেন যে দেখো বলাই দাদা, তুমি তো বড় বীর, কানাই তুমি তো বড় বীর, কত অসুর বধ করেছ, আজ একটা অসুর বধ করতে পারবে? তাহলে বল। বলি এই ওষুধটা কিন্তু চোখে দেখা যাবে না। কোথায় আছে? পেটের ভিতরে আছে ওষুধটা। কি অসুর? না ক্ষুধা অসুর আছে, একে ধ্বংস করতে হবে। ওরে বাবা, তাহলে পেটের ভিতরে ঢুকতে হয় তো। বললেন ঠিক আছে, তোদের ক্ষুধা পেয়েছো তো, তাহলে দেখ ক্ষুধা দূর করবার জন্য খাদ্য অন্বেষণ করতে হয়। কোথায় পাবে? কারে এই বৃন্দাবনের সীমানা ছাড়ি দেখবি কিছু ব্রাহ্মণেরা একটা যজ্ঞ করছে। আঙ্গিরাজ গোত্রের ঋষিরা স্বর্গলাভের জন্য একটা যজ্ঞ করছে। যজ্ঞেতে প্রচুর অন্ন রন্ধন করেছে। তোরা সেখানে যা, তত্র গত্বা ওদনং যা চত, সেখানে গিয়ে, ওদন মানে অন্ন, তোরা অন্ন প্রার্থনা করবি। বলবি কে পাঠালো? অস্মদ বিসর্জিতা। বলবি বলরাম এবং কৃষ্ণ পাঠিয়েছে। কেন? বুভুক্ষিত রাম অচ্যুত। বলরাম এবং অচ্যুত কৃষ্ণ দুজনেই ক্ষুধার্ত। আমরা বেদে পড়েছি যে ভগবানের ক্ষুধা নাই, ভগবানের তৃষ্ণা নাই। আর ভাগবতে দেখি ভগবানের ক্ষুধা, ভগবানের তৃষ্ণা সব আছে।
ভগবানের ক্ষুধা, ভগবানের তৃষ্ণা পাওয়াতে হয়, সেটি ভক্ত জানে। পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপহিতম অস্নামি প্রযতাত্মন। অনেকে অনেকে ভগবান তো খায় না, ও একবার দৃষ্টি দিয়ে দেখে ভগবান খায়, ভগবান খায়। অস্নামি, আমি নিজে খাই, ভগবান বলছে আমি নিজে খাই। পত্র পুষ্প ফল জল দিতে জানতে হবে, কিন্তু কেমন করে? বেজার বিরক্ত হয়ে নয়, ঝামেলা মনে করে নয়, ভক্তা পরম আদর করে ভালোবেসে দিতে হবে। ছেলেকে যেমন আদর করে খাওয়ান, স্বামীকে যেমন আদর করে খাওয়ান, মেয়েকে যেমন আদর করে খাওয়ান, জামাইকে যেমন আদর করে খাওয়ান, তেমনি করে ভগবানকে আদর করে খাওয়াতে হবে। আমরা সবাইকে আদর করি, ভগবানকে করি না। বলি ও মাটির পুতুল, করলেই বা কি, না করলেই বা কি। আর প্রযতাত্মা বললেন পত্রং পুষ্প জমে ভক্তা, বলে যে কেউ আমাকে ভোজন করাতে পারে। বলেন নাই যে পুরুষ হতে হবে কিংবা নারী হতে হবে, গলায় পইতে থাকতে হবে তাও বলেন নাই, উঁচু জাত হতে হবে তাও বলেন নাই। জো মানে যে, তাহলে যে কেউ ভগবানকে খাদ্য আহার্য নিবেদন করতে পারেন, গীতা বাক্যে তাই বলা আছে। কিন্তু কে করবে? যে কেউ বললেই হবে না, কিন্তু প্রযতাত্মন, প্রযত আত্মা, চিত্তটা যার শুদ্ধ হয়ে গেছে। চিত্ত কখন শুদ্ধ হয়? হরিভক্তি ছাড়া চিত্ত শুদ্ধ হয় না। গঙ্গা জল ছাড়া যেমন গৃহ শুদ্ধ হয় না, তেমনি হরিভক্তি গঙ্গা জল ছাড়া চিত্ত শুদ্ধ হয় না। এই শুদ্ধ চিত্তে আদর করে ভালোবেসে যদি ভগবানকে খাওয়ান, মা যখন ছেলেকে খাওয়ায় তখন মায়ের অন্তরে বাৎসল্য রসটা কেমন দেখি। মা না খেয়েও ছেলেটা খাচ্ছে, মায়ের কত আনন্দ হয় বলুন দেখি। কতক্ষণ খায় না, স্কুলে ছিল, মা বসে বসে খাওয়াচ্ছে কত আদর করে। দেখুন ছেলেও খাচ্ছে, গোবিন্দকে ঠিক এমনি করে আদর করে খাওয়ান, ভগবানও খেয়ে নেবে। তাই ভগবানের ক্ষুধা পেয়েছে, ভগবানই এটা দেখেছেন শ্রীমদ্ ভাগবত বললেন ভগবানের ক্ষুধা পায়, তৃষ্ণা পায়। ভক্তের অন্তরে এই সেবা প্রবৃত্তি জাগাবার জন্যে ভক্তের ইচ্ছা হয় ভগবানকে খাওয়াবো। তাহলে ভগবানকে খাওয়াতে গেলে ভগবানের ক্ষুধা পেতে হবে তো, নাহলে খাবি কি করে? তাহলে ভগবানের অন্তরে ক্ষুধাটা সৃষ্টি করবে কে? ভক্তের হৃদয়ের ভক্তি ভগবানের হৃদয়ে ক্ষুধা সৃষ্টি করে। ভক্তের হৃদয়ের ভালোবাসা ভগবানের হৃদয়ে ক্ষুধার সৃষ্টি করে। আর সেই ভক্তের কাছে সেবা নেবার জন্যে ভগবান খাদ্য গ্রহণ করে। বলরাম কৃষ্ণ বলবি বলরাম কৃষ্ণ ক্ষুধার্ত, গিয়ে বলি ওদনং যাচত। শ্রীরাম সুদাম সখাগণ চলে গেলেন সেই যজ্ঞক্ষেত্রে। যজ্ঞ খেয়ে কি বলছেন? ভো ভূমি দেবা, ব্রাহ্মণ দিকে কি বলে? ভূমির দেবতা। যথার্থ ব্রাহ্মণ যদি আজও থাকে, সে আজও ভূমির দেবতা, সে আজও সকলের নমস্য। কিন্তু সেই ব্রাহ্মণ আর কলিকালে নাই। ওই পৈতেটাই সর্বস্ব হয়ে ব্রাহ্মণের একমাত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে। কোথায় সম দম তপস্যা শৌচ আর্জব ক্ষান্তি, গীতার 18 অধ্যায় বলা আছে, দেখবেন যে ব্রাহ্মণের কি কি গুণ। কোনোটাই নাই, শুধু ধুমধাম করে পৈতেটা গলায় জড়িয়ে নেওয়া হয়। পৈতা সর্বস্ব, উপবিত সর্বস্ব ব্রাহ্মণ। এই ব্রাহ্মণকে ভূমিদেব বলেন। ভূমিদেব সত্যিকারে ব্রাহ্মণ যারা, তাদেরকে তারা ভূমিদেব বলতেন। ভো ভূমিদেবা। কৃষ্ণ বলরাম
কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, যদি দুটি ক্ষুধার অন্ন দাও। ব্রাহ্মণদের অহংকারটা একবার কেমন দেখুন। গোয়ালার ছেলে, যজ্ঞক্ষেত্রে যাদের প্রবেশ অধিকার নাই, গরু চড়াতে চড়াতে পাঁচন হাতে লাঠি হাতে চলিয়েছে যজ্ঞক্ষেত্রে, স্পর্ধাটা তো কম নয়। আবার বলছে যজ্ঞের অন্ন দাও। বলরাম কৃষ্ণ ওরাও তো রাখা, ওদের জন্য যজ্ঞের অন্ন দেবো? আগে ব্রাহ্মণ খেলো না। ব্রাহ্মণটা গরম হয়েছে, কোনো হাঁ কিনা উত্তর দিচ্ছে না। ভাবছেন যে দেখো, আমরা গোয়ালা বলে আমাদেরকে দেবেন না? আমরা তো ব্রাহ্মণ, শাস্ত্র পড়া ব্রাহ্মণ, বেদ পড়া ব্রাহ্মণ। শাস্ত্রে কি বলা আছে? যে ক্ষুধার্ত তার জাতি বিচার করতে নাই। আপনার বাড়ির দুয়ারে দাঁড়িয়ে বাবা দুটি অন্ন দাও, বাবা দুটি অন্ন দাও বলে একটা লোক অন্ন চাইছে, আপনি কি বলবেন যে তুমি ব্রাহ্মণ না চণ্ডাল না হাড়ি না মুচি বলবেন? তার জাতি বিচার করবেন? আপনি না খেয়েও যদি সত্যি আপনার হৃদয়টা দয়ালু হয়, না খেয়েও আপনার এক মুঠো অন্ন তাকে দেবে। শাস্ত্রে বলেছে কখনো ক্ষুধার্ত অতিথির জাতি বিচার করবে না, অতিথির কোনো জাতি নাই। কিন্তু ব্রাহ্মণ পৈত হয়েছে, বেদ পড়েছে, দেখুন যজ্ঞ করছে, কতখানি জ্ঞানী, জ্ঞানের কত উচ্চ শিখরে আরোহণ করছে। বেদ বললে কত উঁচুতে ওঠা যায় বলুন দেখি একবার। সেই এত উঁচুতে উঠো অন্তরের অহংকারটাই যায় না। যেখানে অহংকার, যেখানে গর্ব, সেখানে আমার গোবিন্দ থাকেন না। প্রেমানন্দে একটি গান আছে না, এ মোহনে কি করে বরণ কুল, যে কুলে জনম হোক না কেন কেবল ভকতি। এ মোহনে কি করে বরণ কুল, বরণ মানে বর্ণ, বর্ণ নিয়ে কি হবে, বংশ নিয়ে কি হবে, ওটা তো আমার হাতে নয়, ওটা আমার কর্মফলের পাওনা। আমার কর্মফলে আমি যেখানে যে কুলে জন্মাতে পারি, কিন্তু আমার কর্মটা যেন ভালো হয়। এ মোহনে কি করে বরণ কুল, যে কুলে জনম হোক না কেন কেবল ভকতি মূল। ভক্তি হলো ভগবৎ সাধনার মূল কথা। কপিকুলে জন্মে বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাস। হনুমান তো মানুষ না, ব্রাহ্মণ তো দূরের কথা, মানুষও নয়। সেই হনুমান আর সকলের নমস্য, সকলের পূজ্য। ঘরে ঘরে আমরা হনুমান চালিসা পড়ি, সংকটমোচন স্তব পড়ি, হনুমানকে প্রণাম জানাই হনুমান জয়ন্তীর দিন। তাহলে দেখুন সে রাম ভক্তির জন্যে জগতে বিখ্যাত হয়ে রয়েছে। বিভীষণ তো রাক্ষস, রাক্ষস হয়েও দেখুন ঈশ্বরের পাশে, রামচন্দ্রের পাশে বসেছেন। দেখেছে, রামচন্দ্র ভগবানের পাশে বসেছে, ঈশ্বর সভারমান রাম লক্ষ্মণের পাশে বসেছেন। তাহলে ভক্তি মানুষকে কত উঁচুতে নিয়ে যায় একবার দেখুন। ভক্তি মানুষকে, বর্ণ মানুষকে উঁচুতে নিয়ে যায় না, বংশ মানুষকে উঁচুতে নিয়ে যায় না, ভক্তি মানুষকে একবারে উপরে নিয়ে চলে যায়। এটাই ভক্তি মহারানীর বড় গুণ। তাই এমন কি করে বরণ কুল। দৈত্যপুরীতে প্রহ্লাদ জন্মালেন, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিলা যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি, হইয়া যাহার বশ। দৈত্যের ঔরসে প্রহ্লাদের জন্ম, সে তো দৈত্য। কৃষ্ণ
বিদ্বেষ ভক্তি বিদ্বেষী বংশের জন্ম। তাহলে ভগবানের করুণা থেকে সে বঞ্চিত হয় নাই। স্বয়ং ভগবান নিঃসিংহ মূর্তিতে আবির্ভূত হলেন তার কথায় স্ফটিক স্তম্ভের মধ্যে। জগৎকে কেমন ভগবান দেখালেন দেখুন। বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো বিদুরের কি কুল ছিল, কি বংশ ছিল? সে তো জন্মেছিল আগে দাসীর গর্ভে। কিন্তু ভগবান ক্ষত্রিয় রাজার অন্ন ছেড়ে দিয়ে, দুর্যোধনের রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের গৃহে খুদ খেয়েছিলেন ভগবান। তাহলে এখান থেকে প্রমাণ হয় না সবরী চণ্ডালিনী রামচন্দ্রকে ফল খাইছিল। তাহলে ভক্তি যে বড় কেবল ভক্তি মূল। কিন্তু ব্রাহ্মণ বেদজ্ঞ হয়ে এ কথাটা জানে না। ব্রাহ্মণ বেদজ্ঞ হয়ে তাই হাঁ কি না উত্তর দিল না। খুব অহংকার মনে যে আমরা ব্রাহ্মণ, যাজ্ঞিক ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ। সুখদেব একটি মন্তব্য জুড়ে দিলেন, ক্ষুদ্রাসা ভুরি কর্মাণ বালিসা বৃদ্ধ মারিন। এই যে ব্রাহ্মণরা বেদ পড়েছে বটে, আশাটি বড় ক্ষুদ্র। যজ্ঞ করছে এত উপোস করে, এত কৃত্য সাধন করে, এত কাঠ পুড়িয়ে, এত ঘি ঢেলে কি পাবে? স্বর্গ সুখটা পাবে যদি নিখুঁতভাবে যজ্ঞটা হয়। সেই স্বর্গ সুখটা কতদিন? যতদিন পুণ্যটা থাকবে ততদিন স্বর্গ সুখ। পুণ্য যে ক্ষয় হয়ে যাবে আবার নেমে আসতে হবে। ভূরিকর্মানো কত বড় বড় কাজ করছে, কিন্তু আশাটি বড় ক্ষুদ্র। গোবিন্দ চরণ পাবো এই আশা নয়। স্বর্গে যাব, স্বর্গে গিয়ে অমৃত পান করব, অপ্সরাদের সঙ্গে বিলাসে মাতোয়ারা হব, পারিজাত ফুলের বাগানে বেড়াবো, দীর্ঘ যৌবন লাভ করবো এই আশা। বালিশ ওরা মূর্খ, কিন্তু ভাবে বৃদ্ধবান। আমাদের মতন জ্ঞানী কেউ জগতে নাই। শ্রীরাম সুদাম সখাগণ খুব লজ্জিত হয়ে চলে এলেন। ভগবান যিনি লক্ষ্মীপতি নারায়ণ, তিনি অন্ন ভিক্ষা করছেন। দেখুন একবার লীলাটি কেমন সুন্দর লীলা দেখুন। কৃপা করবার জন্য এই লীলাটি ভগবানের। মুখটি নত করে আছেন। কৃষ্ণ বলরাম তো অন্তর্যামী, জানছেন তো যে ফিরিয়ে দেবে না। কি রে, কি হলো? এমন জায়গায় পাঠালে তোমার নামই শুনলো না ভালো করে, আবার আমাদের কোনো কথাই বললো না, হাঁ কি না কিছুই বললো না। আমরা তো তোমার নাম করলাম, দাদা বলরামের নাম করলাম। তো দেখ ভিক্ষা করতে গেলে ভিখারি আবার মান অপমান কি? ভিখারি গেলে পরে কেউ দুটি দেবে, আবার কেউ তাড়িয়ে দেবে। দেখ এইবার আমরা যা পাঠাবো না, এখানে গেলে কিন্তু তার ফিরতে হবে না, আবার তাড়িয়ে দেবে না তো। বলে না রে না, সব জায়গায় তারায়, কোথায় যাবো? ওই যে ব্রাহ্মণেরা যজ্ঞ করছে না, ওই যজ্ঞশালা থেকে একটু দূরে দেখবি ওই ব্রাহ্মণের পত্নীরা বসে বসে ইষ্টগোষ্ঠী করছে। ইষ্টগোষ্ঠী মানে 5 জন মহিলা একসঙ্গে জড়ো হয়েছেন, তো বিষয়ের কথা না বলে তারা কী করছেন, যে ভালো বলতে পারে তাকে বসিয়ে দিয়েছেন, আর বাকি সব কান পেতে শুনছেন, কান খাড়া করে শুনছেন। কোন কথাগুলো? যে কথাগুলো গর্গাচার্যের কাছে শুনেছেন, দেবী পৌর্ণমাসীর কাছে শুনেছেন, সেইগুলি আবার সব বলছে। আপনার ভাগবত শুনে গেলেন, আবার ঠিক মনের মতো লোক পেলে তাকে ভাগবতের কথাগুলো বললেন। তেমনি করে ইষ্টগোষ্ঠী করছে, আর নয়ন জলে কৃষ্ণ কথা শুনতে শুনতে নয়ন জলে ভাসছেন অষ্টসাত্ত্বিক সলঙ্কৃতা, অলঙ্কৃতা। অলঙ্কৃত বলে কি বোঝায় ওদের? না রকম সোনার উপর অলঙ্কার পড়ে আছে বলে না, না কি অলঙ্কার জানো? তারা ভাবভূষণে ভক্তি অলঙ্কারে সজ্জিত হয়ে রয়েছে। কি অলঙ্কার? অশ্রু কম্প বৈবর্ণ অষ্টসাত্ত্বিক বিকার অঙ্গে দেখা দিয়েছে, নয়ন জলে ভাসছে।
কৃষ্ণ বলরামের কথায় আজ্ঞাবাহিত আবার শ্রীরাম সুদাম শাখাগণ যজ্ঞ একটু দূরে গেলেন। দূরে গেছে, নমব বিপ্রপত্নীভ্য, হে ব্রাহ্মণ পত্নীগণ, আপনাদেরকে কোটি কোটি নমস্কার। কৃষ্ণ বলরাম অদূরে এসেছেন, কৃষ্ণ এসেছেন অদূরে বলরামের সঙ্গে। কৃষ্ণ বড় ক্ষুধার্ত, যদি দুটি ক্ষুধার অন্ন দান করেন। কৃষ্ণ নামটা শুনেই জাত সম্ভ্রমা বাবু, সারা অঙ্গে পুলক দেখা দিল না কৃষ্ণ নাম শ্রবণে। রাধানী অঙ্গে যেমন কৃষ্ণ নাম শ্রবণে পুলক দেখা দিত, সখী কেবা শোনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। শ্যাম নাম যেমন রাধারীর অন্তরকে আকুল করে তুলেছিল, আর সেই কৃষ্ণ নাম ব্রাহ্মণ পত্নীগণের অন্তর আকুল করে তুলল। তারা কৃষ্ণ নাম শুনেছেন কিন্তু কৃষ্ণকে দেখেন নাই তো। দীর্ঘশ্রুত ধৃতাশয়া, দীর্ঘদিন হরিকথা শুনতে 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 হরি তাদের হৃদয়ে স্থির হয়ে আছে। হৃদয়ে যাকে দেখেন তাকে বাইরে দেখবার অন্তরে খুব ইচ্ছা, কিন্তু সেই সুযোগ তো হয় নাই। আজ সেই সুযোগ এসে পড়েছে। জানতে পারি অন্তরটা আনন্দে আনন্দে আকুল হয়ে উঠল। তখন ভাবছি ছুটে গিয়ে, কৃষ্ণ এত কাছে এসেছে, ছুটে গিয়ে একবার দেখে আসি কৃষ্ণকে। আবার কেউ করে, না না রে, কৃষ্ণ বরং যে ক্ষুধার্ত। দেখো, সেবার আনন্দ বড় না দর্শনের আনন্দ বড়? দেখুন দেখাচ্ছেন ভাগবত। গোবিন্দ দেখার আনন্দ বড় না গোবিন্দ সেবার আনন্দ বড়? কোনটা আগে? সেবার আনন্দ আগে, সেবার আনন্দ, তারপরে দর্শন, আগে সেবার আনন্দ। গোবিন্দকে ভোজন করাবেন, ক্ষুধার্ত, আমাদের কাছে অন্ন চেয়েছেন। বাপরে বাপ, কি আনন্দ, কি আনন্দ আজকে। চতুর্বিধং বহুগুণম অন্নম আদায়। চতুর্বিধং মানে চার প্রকারের, চার প্রকারের আহার হয় নাকি? হ্যাঁ, যত গোবিন্দকে যখন ভোগ নিবেদন করবেন না, চার প্রকারে। কি কি? চর্ব, চুষ্য, লেজ্জ, পেয়। চিবিয়ে চিবিয়ে যা খাওয়া যায় তাকে বলে চর্ব। চুষে চুষে যা খাওয়া যায় তাকে বলে চুষ্য। চেটে চেটে যা খাওয়া যায় তাকে বলে লেজ্জ। আর পান করে ঢক ঢক করে যেটা খাওয়া যায় তাকে বলে পেয়। এই চার প্রকারের খাবার আমরা গ্রহণ করি, ভগবানকেও এই চার প্রকার খাবার। কেমন যাবল তব নয়, বহুগুণম অন্নম আদায়। ভাগবতের ভাষাগুলি শুনতে হবে, মূল ভাগবতের ভাষাগুলি। সুখদেব তো সংস্কৃত ভাষায় বলছেন, বাংলায় তো বলেন নাই। বহুগুণম, বহু গুণযুক্ত। বহু গুণযুক্ত মানে আপনি যে অন্নটি দেবেন সেটি উত্তম চালের অন্ন। রেশনের দোকানে অন্ন নিয়ে এসে যেমন তেমন করে, না গোবিন্দ সেবা দিচ্ছি, ঠকঠকে বাতাস এনে দাও, গোবিন্দ সেবাকে লাগিয়ে দিলাম। একটু জল দেওয়া দুধ খাইতে দিয়ে দাও গোবিন্দ, গরম পায়েস খাইটা গোবিন্দ কাছে নামিয়ে দিলাম। বললেন অনাদরের দান তো গোবিন্দ গ্রহণ করবেন না, অনাদরের দান। বললেন বহুগুণম অন্নমাদায়, বহু গুণযুক্ত অন্ন, চর্ব, চুষ্য, লেজ্জ, পেয়। কেমন কথা, ভাজও নেই, নানাবিধ পাত্রে সব সাজিয়েছেন। সাজিয়ে সেই ব্রাহ্মণ পত্নী বলে দন চলেছেন। কেমন? সুখদেব ধ্যানে দর্শন করছেন। সুখদেব কোথায় বসে আছেন? হরিদ্বারে, ব্রহ্মকুণ্ডের তীরে। আর ব্রাহ্মণ পত্নীগণ কোথায়? মথুরার প্রান্ত দেশে, ব্রজের এক প্রান্তে, মথুরার বৃন্দাবন মাধবজি সীমানার কাছে। সেখানে চলেছেন এই ব্রাহ্মণ পত্নীরা। সুখদেব ধ্যানে দর্শন করছে। কেমন অভিশ্বশ্রু বলছেন, সমস্ত ব্রাহ্মণ পত্নীরা অভিসার করলেন। কেমন? সমুদ্রম ইব নিম্নগা।
নিম্নগা মানে নিম্ন দিকে গমন করে যা। বলুন তো নিম্ন দিকে কি গমন করে? জল, নদী। নদী কোন দিকে যায়? উঁচু দিয়ে যায় না নিচের দিকে যায়? তাই নদীর একটা কি নাম? নিম্নগা। নিচের দিকে যায় বলে নদীর নাম হলো নিম্নগা। নদী যেমন সমুদ্রের দিকে ছুটে চলে তেমন যায়। বলুন দেখে, নদী দাঁড়িয়ে আছে, নদী জলটা বেগে চলছে, বেগে। আপনি দাঁড়িয়ে দেখুন, বাপরে বাপ, আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। কেন? কতক্ষণে নিজ পতি সমুদ্রের সঙ্গে সে মিলিত হবে। তাই অন্তরে এত আকুলতা, তাই বেগ। অন্তরে আকুলতা থাকলেই বেগ থাকবে। গোপীদের অন্তরে ভরা প্রেম, তাই কত আকুলতা। এই বাঁশিটি শুনেছেন না? নিশম্য গীতং তদরঙ্গবর্ধনং ভজশ্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজ মূর অন্যান্য লক্ষ্মীদমা সযাত্র কান্ত যবরুল কুণ্ডলা। ভোজগোপীর বংশীধ্বনি শুনে ছুটছেন, কেহ কাহুক পথ নাহি। তেমনি করে আজ ব্রাহ্মণ পত্নীগণ, নদী যেমন প্রবল বেগে সমুদ্রের দিকে যায়, তেমনি করে আজ চলেছেন ব্রাহ্মণ পত্নীরা গোবিন্দ চরণ সমুদ্রের দিকে। ব্রাহ্মণ পত্নীগণ যেন নদী, আর গোবিন্দের চরণ হলো সমুদ্র। কেন এত অন্তরে আকুলতা, এত বেগ? না কতক্ষণে পৌঁছাবো, কতক্ষণে গোবিন্দকে দর্শন করব, কতক্ষণে গোবিন্দকে সেবা লাগাবো। গোবিন্দ সেবার আকুলতা। আমাদের গোবিন্দ সেবার আকুলতা আছে? একটা হোক, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, গোবিন্দ ভক্ত কাপি আর গোবিন্দ সেবাই হলো না, পাঁচটা পর্যন্ত ভাব করে ভোগ লাগানো না। অনেক জায়গায় অষ্টপরায় দেখেছি বাবা, বহু লোক নিমন্ত্রণ করেছে, 3টের সময় ভোগ আরতি কীর্তন আরম্ভ হলো, 5টার সময় গোবিন্দকে নিবেদন হচ্ছে। বলেন দেখো, গোবিন্দ সেবার পূর্বাহ্নের মধ্যেই গোবিন্দকে সেবা দান করতে হয়। মানুষের যেমন ক্ষুধা পায়, ভগবানও তেমনি ক্ষুধা পায়। এটি সবসময় খেয়াল রাখতে হয়। কাছে এটা একটা সেবা অপরাধ ঘটে যায় যদি গোবিন্দকে ঠিক সময়ে ভোগ নিবেদন করা না যায়। তাই প্রবল বেগে চলেছেন রামকৃষ্ণ। ক্ষুধার্ত, ক্ষুধার অন্ন দিতে হবে কি? প্রবল বেগে আবার গোবিন্দ দর্শনের জন্য সব মাথায় সব অন্নের পসরা, নানাবিধ অন্নের পসরা, ব্যঞ্জনের পসরা। মনে মনে ভাবছেন যেন কৃষ্ণ সেবা এলে গো হে, ওহে পসরা যেন কৃষ্ণ সেবায় সেবায় এলে গো হে, দুনয়নে জলধারা বলে পসরা যেন কৃষ্ণ সেবায় সেবায় এলে গো হে। আমাদের দেওয়া পসরা যদি গোবিন্দ সেবায় লাগে, আমরা কৃতকৃতার্থ হয়ে যাব। নয়ন জলে বুক ভাসাতে চলেছেন ব্রাহ্মণ পত্নীগণ। দূর থেকে কৃষ্ণ দর্শন করে আর বাধা মানে না। যখন যাচ্ছেন না, তখন ব্রাহ্মণগণ যজ্ঞশালা থেকে ছুটে এসে আটকে এসেছে। যাবে কোথায়? যাবে কোথায়? নিষিদ্ধ মানা পৃথিবী পৃথিবী ভ্রাতৃ বন্ধুবী। গোবিন্দের কাছে যাব বললেই সংসার আপনাকে যেতে দেবে না। দেখেছেন তো সংসার কণ্টক, সংসার বাধা কেমন দেখেছেন তো। তাই স্বামীরা এসে দাঁড়িয়েছে, পিতারা এসে দাঁড়িয়েছে, ভাই বন্ধুরা পুত্র এসে দাঁড়িয়েছে, কোথাও যাবে না ওই রাখাল বালকদের সঙ্গে। কিন্তু নদী যখন যাচ্ছে, যদি একটা বাঁধ দিয়ে দেন, নদী শুনবে, বাঁধটাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। যদি লোহার বাঁধও দেন, দেখবেন লোহার বাঁধও ভেঙে দিয়ে চলেছে গঙ্গা সমুদ্রের দিকে। তাই এত অন্তর আকুলতা, সমস্ত বাধাকে অতিক্রম করে চলেছেন ব্রাহ্মণ পত্নীগণ। পতিরা বললে আমাদের কথা শুনলে না, পিতারা বলে আমাদের কথা শুনলি না তো, মনে রাখবি তোদের জন্য চিরকালের দরজা, বাড়ির দরজা বন্ধ, আর তোদিকে নেব না।
বললেন আমরা ফিরে আসতেও চাই না, আমরা তো গোবিন্দ চরণে আত্মবিসর্জন দেবার জন্যই প্রস্তুত। সব বাধা ছিন্ন করে এলেন, একজন আসতে পারেন নাই। স্বামী অবরুদ্ধ করেছি, অর্থাৎ তার এখনো কৃষ্ণচরণ দর্শনের সময় হয় নাই। তখন সেইখানে দেহত্যাগ করলেন। তখন সেই দেহ ত্যাগ করে, যেমন আমরা দেখি ভাগবতে কিছু কিছু কবি অবরুদ্ধ হয়েছিলেন, তারা সেইখানে দেহত্যাগ করে গোবিন্দ চরণে মিলিত হয়েছিলেন। এই ব্রাহ্মণ পত্নীও তাই। ব্রাহ্মণ পত্নীও এই সমস্ত কর্মফল তার খণ্ডিত হয়ে গেল এবং সে অপ্রাকৃত দেহে গোবিন্দ চরণে পৌঁছে গেল। যখন গিয়ে পৌঁছেছেন না, গোবিন্দ কি বলছেন? স্বাগতং वो মহাভাগা আশ্বতাং করবামুখী। আসুন আসুন ব্রাহ্মণ পত্নীগণ, স্বাগতং वो মহাভাগা, হে মহাভাগ্যবতী ব্রাহ্মণ পত্নীগণ। কাজীকে মহাভাগা বলা হয় যাদের ভজনটা অনেক উচ্চ স্তরে, ভাগ্যটা নয়, ভজনটা উচ্চ স্তরে, তাদেরকে বলে মহাভাগ। তাই মহাভাগা বহু বচনে, স্বাগতং वो মহাভাগা, হে মহাভাগ্যবতী ব্রাহ্মণ পত্নীগণ। আশ্বতাং, আপনারা বসুন। কিং করমাম, বলুন কি করতে হবে আমাকে। ব্রাহ্মণ পত্নীগণ সমস্ত খাদ্য সম্ভার কৃষ্ণ বলরামের কাছে নামিয়ে দিলেন, গোবিন্দের চরণতলে বসে। গোবিন্দ বলছেন, দেখো ব্রাহ্মণ পত্নীগণ, তোমাদের দেওয়া যে খাদ্য সম্ভার আমি গ্রহণ করলাম, তোমাদের পরমাদরে দেওয়া, কিন্তু এইবার জাত দেব যজনং, ফিরে যাও তোমরা যেখানে যজ্ঞস্থল সেখানে ফিরে যাও, কারণ পূর্ণাহুতি দানের সময় হয়ে এসেছে। যজ্ঞে যখন পূর্ণাহুতি দেওয়া হয় তখন স্ত্রীকে স্বামীর বাম পার্শ্বে থাকতে হয়। তাই যাও তোমরা সতী রমণী, তোমাদের কর্তব্য হলো পতির ধর্মকার্যে সহায়তা করা, তাই তোমাদের অপর নামই হলো সহধর্মিণী। তোমরা যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার সময় চলে যাও। তখন ব্রাহ্মণ পত্নীগণ কাঁদছেন। ব্রাহ্মণ পত্নীগণ বলছেন, হে ভবান, নৃশংসং ন গদিতুম অর্হতি, এমন নিষ্ঠুর বাক্য আমাদিকে বলো না, নিষ্ঠুর বাক্য আমাদিকে বলো না। আমরা তোমার কাছে এমন নৃশংস বাক্য শোনবার জন্য আসি নাই। কি নিষ্ঠুর বাক্য? ফিরে যাও বলছে তো, এটাই তাদের কাছে খুব প্রাণে আঘাত লেগেছে যে আমরা গোবিন্দ চরণে আত্মনিবেদন করবার জন্য এলাম। গোবিন্দ গীতায় কি বলেছেন? যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। জগতে যেখানে যান না কেন ফিরে ফিরে আসতে হবে, কিন্তু গোবিন্দ চরণে গেলে আর ফিরে আসতে হয় না। আর কেউ ফিরে আসে না গোবিন্দ চরণে গেলে। আমরা তোমার চরণে পৌঁছালাম, তাহলে কি বেদ বাক্য মিথ্যা হয়ে গেল? সত্যং কুরুষ্য তব নিগমম, তোমার বেদ বাক্য সার্থক করো, সত্য করো প্রভু। তোমার চরণে যখন পৌঁছেছি, ওই চরণের অশুল্ক দাসিকা আমরা। আমাদেরকে তো আর স্বামীরা দেবে না। নো ন গৃহ্ণন্তি পতয় পিতর ভ্রাতর, আমাদেরকে ভাই, আমাদের ভাই প্রতিসুতা কেউ আমাদেরকে আর গ্রহণ করবে না বলে দিয়েছে। বললেন না না, পতয়ও নাভ্যসুয়েরণ, স্বামীরা আর তোমাদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ পোষণ করবেন না। তোমরা যে আমার কাছে এসেছো না, এটা সব শাস্ত্র অনুমোদন করে, দেবতারা পর্যন্ত অনুমোদন করে। তারা কি বলে? জীব কোন দিকে গমন করছো, বিষয়ের দিকে না গোবিন্দের দিকে? বিষয়ের দিকে যাত্রা করতে সাধুরা নিষেধ করেন। সাধুরা বলেন চলো গোবিন্দের দিকে মন, চলো নিজ নিকেতনে।
বিবেকানন্দ একটা গান গাইতেন, মন চলো নিজ নিকেতন। ওই গোবিন্দ চরণই তো আমার নিজ নিকেতন। বিদেশে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যতক্ষণ নিজের বাড়িতে না পৌঁছাবো ততক্ষণ আনন্দ হবে না। ভাগবত বলেছেন সে কথা। ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একবার এই জন্যে জন্মাচ্ছি, একবার মানুষ হচ্ছি, একবার পশু হচ্ছি, একবার পাখি হচ্ছি, একবার কীট হচ্ছি, আর পতঙ্গ হচ্ছি। ভ্রমাম কর্মবর্তসু, আমরা কর্মমার্গে কর্মফলে একবার উচ্চ কুলে, একবার নিচু কুলে, একবার স্বর্গে, একবার জন্মাচ্ছি। যতক্ষণ নিজের বাড়িতে না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত সুস্থ হব না। তাই নিজ কুলে নিজ শ্রীনিকেতনে পৌঁছাতে হবে। তাই তোমার চরণেতে এসে পৌঁছেছি। দেখো সব শাস্ত্র বলেছে আমার কাছে আসতে, কী করছো? কিন্তু মনে রেখো ব্রাহ্মণ পত্নীগণ, এই জন্মে তোমাদের অঙ্গ সঙ্গ আমার হিতকর হবে না, তোমাদেরও হবে না। জানো তোমরা কি করবে? তোমরা মই মনোজুঞ্জানো, তোমাদের সমস্ত মনটা আমাতে অর্পণ করে আমার ধ্যান করবে। তাহলে অচিরাট মান অবাপস্তি, অচিরেই আমাকে তোমরা প্রাপ্ত হবে, অচিরেই পাবে। মনটা আমাতে রেখে দাও। কেন একথা বললেন ব্রাহ্মণ পত্নীগণকে? বলছেন দেখুন, এই লীলায় গোবিন্দ গোপ হয়ে জন্মে এসেছেন। তো গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, দেবী বা ব্রাহ্মণী স্ত্রী না করে অঙ্গীকার। এই লীলাতে কোনো দেবীকেও গ্রহণ করবেন, কোনো দেবীরও পানি গ্রহণ করবেন না, আবার কোনো ব্রাহ্মণীরও পানি গ্রহণ করবেন না, গোপী ছাড়া। গোপী ছাড়া আর কারু পানি গ্রহণ করবেন না। রামচন্দ্র যেমন, তখনকার দিনে রাজাদের তো অনেকে, রামচন্দ্র রাজা অনেকগুলি করে পত্নী থাকতো, রামচন্দ্রের পিতাই তো অনেকগুলো পত্নী ছিল, কিন্তু রামচন্দ্র এক পত্নী ব্রতধর, সীতা দেবী ছাড়া আর কারু পানি গ্রহণ করবেন না। ঠিক তেমনি কৃষ্ণ গোপীদের ছাড়া আর কাউকে গ্রহণ করবেন না, কোনো ব্রাহ্মণীকেও গ্রহণ করবেন না, কোনো দেবীকেও গ্রহণ করবেন না। গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, দেবী বা ব্রাহ্মণী স্ত্রী না করে অঙ্গীকার। এই আর 2 নম্বর হলো এই, গোপীরা যেমন আর বাড়ি ফিরে যাবে না। বললেন দেখো আমাদেরকে আমাদের স্বামী আমাদের পিতার আমাদেরকে আর গ্রহণ করবে না, আর আমরা ফিরে যেতেও চাই না, কাজে আমাদেরকে আর বাড়ি ফিরে যেতে বলো না। গোবিন্দে বলেন ফিরে যাও, বলে ফিরে যাবো না, এইখানে আমরা প্রাণ পরিত্যাগ করব। এইখানে যদি ফিরে যেতে বলো, আমরা জমপুরে যাব, ব্রজে ফিরে যাব না, জমপুরে যাব, তোমার চরণতলি প্রাণ পরিত্যাগ করব। আবার পরজন্মে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আবার তোমার পথে সেই দাঁড়াবো, তখন এড়াতে না হারিবা তুমি, তখন তোমাকে তাড়াবে, আবার তোমার কাছে আসো। কিন্তু ব্রাহ্মণ পত্নীদের তখনও পর্যন্ত একটু বাকি ছিল, গোপীদেহ প্রাপ্তি হতে বাকি ছিল। তাই বললেন স্বামীরা নেবে না, বলে না, স্বামীরা দেখবি অনুতপ্ত হয়েছে, এবং তোমরা যে এসেছো না, তা তোমরা যে এসেছো দেখো সেটা দেবতার পর্যন্ত অনুমোদন করবে, যাও স্বামীর কাজে। গোবিন্দের আদেশটি শিরোধার্য করে ব্রাহ্মণ পত্নীগণ নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে ফিরে এলেন। ফিরে এসেছে সত্যি কথায়, তাদের স্বামীগণ তাদেরকে গ্রহণ করবে আকুল হয়ে পথে দাঁড়িয়ে আছে। তখন বলছেন দেখো সত্যি তোমাদের জন্য আমরাও ধন্য হয়ে গেলাম, আমরা বেদ পড়েছি, আমাদের শৌচ আচার সংস্কার সব রয়েছে, তথাপি কৃষ্ণে মতি হয় নাই, আমাদের সব সাধনা ব্যর্থ হয়ে গেছে। চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে জ্যোতি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজ। ও বেদ পড়ে কি হবে? কৃষ্ণ চিনলাম না, গৌর চিনলাম না, স্বদর্শন পড়িবা কি হবে? বেদ পড়িবা কি হবে? তাদের পত্নীরা বেদও পড়ে নাই,
তাদের গলায় পইতেও হয় নাই, তারা গুরুগৃহে বাসও করে নাই, কিন্তু হরিকথা শুনতে শুনতে হরিচরণে তাদের মতি হয়ে গেছে, সাধু সঙ্গে তাদের মতি হয়ে গেছে। সাধু সঙ্গে এমন না, দেখুন একটা গল্প বলি। একটা মৌমাছির সঙ্গে একটা গোবরে থাকে গুবরে পোকার খুব বন্ধুত্ব এসে। গুবরে পোকা ওই গোবরে থাকে বলে আমরা গুবরে পোকা বলি, আর মৌমাছি ফুলে বেড়ায়, গুবরে পোকা গোবর খেয়ে খেয়ে বেড়ায়। তা খুব বন্ধু হয়েছে, ভাই তোমার কি গোবরে কি গন্ধ গো? তো তোমার গন্ধ লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে, জানো তো, এই গন্ধ ছাড়া থাকতে পারি না। তোমার কি গন্ধ? আমার তো ফুলের গন্ধ। বলছে চলো না একবার আমার বাগানে গিয়ে, তো চলো দেখে আসি। আচ্ছা কোনো গোবর পাওয়া যাবে? না, গোবর পাওয়া যাবে না। তখন নাকে মুখে চোখে খানিকটা গোবর গুছিয়ে দিয়েছে, চলে গেছে। গিয়ে ফুলের গন্ধ তো ঢুকছে, ফুলের গন্ধ ঢুকছে না, সুন্দর গন্ধ পাচ্ছে না। তখন চলো ভাই গঙ্গা এই নদীতে স্নান করেছি, নদীতে স্নান টান করে নাকটা মুখ পরিষ্কার হলো। তখন দেখছি ফুলের ফুটছে, তো ঘুরে ঘুরতে করতে কাহা কি সুন্দর গন্ধ, আমি তো গোবরের গন্ধ চিরকাল বিয়াসি, এক নতুন গন্ধ পেয়েছি, যেতে মনে হচ্ছে না। এই করে একদিন সে ফুলে বসে বললো, গোবরের পোকাটা ফুলে বসে পড়েছে। এক ব্রাহ্মণ, হরিভক্ত ব্রাহ্মণ, হরিভক্ত সেবক, গোবিন্দ সেবা করবে তার জন্য মালা গাচ্ছে। মালা গেঁথে কি করছে? মালা গেঁথে মালাটা গেঁথে এবার গোবিন্দ কণ্ঠে ডুরিয়ে দিয়েছে মালাটা। গুবরে পোকাটা মালার মধ্যেই আছে। মালাটি যখন গোবিন্দ অর্চনা শেষ হয়ে গেল, মালাটি যখন এবার নির্মাল্য হয়ে গেল, গঙ্গা জলে ভাসাবে, নদীর জলে ভাসাবে, তখন ব্রাহ্মণ একবার শুকে মাথায় নিয়েছে। তাহলে দেখুন ওই গুবরে পোকাটার কি সৌভাগ্য, গোবিন্দ কণ্ঠে গেল, আর ওই পুরোহিত সেবক কৃষ্ণ ভক্ত তার মাথায় উঠল। তারপর সে গেল কোথায়? একবারে গঙ্গা থেকে একবারে সমুদ্র মহাতীর্থে গিয়ে পৌঁছাল। তাহলে সাধু সঙ্গের কেমন গুণ দেখুন একবার। মৌমাছির সঙ্গ করার জন্য গুবরে পোকা চলে গেল কোথায়? তাই কীটপি সুমন সংঘাত আরও হতি শতাংশীল। সুমন মানে ফুল, একটা কীট, সে কতজন অভিশাপ পেয়েছে বলতো কি? আর মনে তুই মরে কীট, বললেন তুই নরকের কীট হ, সেই কীট হয়েছে সে অভিশাপ পেয়ে, কিন্তু ফুলেতে বসেছে। ফুলের সাধু সঙ্গে মৌমাছির সঙ্গ করে ফুলেতে বসেছে, তাই শতাংশীর সাধুর মাথায় উঠেছে, গোবিন্দ চরণে পড়েছে, গোবিন্দের কণ্ঠে গিয়েছে। তাই দেখুন এই যে ব্রাহ্মণ, বেদ পড়া ব্রাহ্মণ, এই স্ত্রীদের সঙ্গ যখন লাভ করলো, অন্তরে তখন বৈরাগ্য এসেছে। বলছে অহো বয়ং ধন্যতমা, আমরা সত্যিই ধন্য যে তোমাদের মতো এমন স্ত্রী পেয়েছি। আমরা বেদ পড়েছি, কিন্তু স্বয়ং ভগবান লক্ষ্মীপতি নারায়ণ, যিনি লোকের পেটে অন্ন যোগান, যে গোবিন্দ, গোবিন্দ যদি অন্ন না যোগায় তাহলে আমরা অন্ন পাবো? আচ্ছা দেখুন সেই গোবিন্দ যদি অন্ন চাইলেন, দেখুন তার যাচনা যেন আমরা এমন মহগ্রস্ত যে তার যাচনা বুঝতে পারলাম না। সেন্নন্তপু অপি ন শুশ্রুবু, ভগবানের ডাক শুনেও শুনতে পেলাম না। দেখেছেন তো, ভগবানের ডাক শুনেও সবাই শুনতে পায় না, কানটা এমন কালা হয়ে থাকে। সেই জন্য গুরুদেবের কাছে মন্ত্র দেয় কেন? গুরুদেব কানটা ঝেড়ে দেন, ওই কানের ওই বাধির্য রোগ, ওই যে কান কালা রোগ, সেটা ডাক্তারের কাছে গেলে আবার সেরে যায়। গুরুদেব গেলে ওই কান কালা রোগটা সেরে যাবে, তখন সেই কানে কৃষ্ণের বংশীর ধ্বনি প্রবেশ করবে, কৃষ্ণের ডাক। এইবার ব্রাহ্মণ বলছেন আমাদের বেদ পড়া সব ব্যর্থ হয়েছে। দেখো আমাদের স্ত্রীদের শৌচ নাই, সংস্কার নাই, উপনয়ন নাই, দেখো কেমন করে কৃষ্ণচরণ প্রাপ্তি হয়ে গেল। আর আমরা এত বড় কুলে জন্মিয়েও উপনয়ন করেও আমাদের কৃষ্ণের মতি হলো না, কৃষ্ণের মতি হলো না। কিন্তু যেতে পারলেন না, ভাবছেন মথুরায় যাবো, গিয়ে ব্রজে যাবো, ব্রজে গিয়ে কৃষ্ণ দর্শন করব, কিন্তু পারলেন না। কেন? তাদের স্ত্রীদের কৃষ্ণ দর্শন হলো, তার হলো না কেন? এখনো পর্যন্ত অন্তরে অপরাধ আছে, তাই কংসের ভয়ে তার যেতে পারলেন না।
যখন সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যাবেন, সাধনায় যখন সিদ্ধি লাভ করবেন, সিদ্ধি লাভের দেরি আছে, সাধু সঙ্গে ভজন করতে 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 যখন সিদ্ধি লাভ করবেন, তখন ভজনের সব বাধা কেটে যাবে। সনাতন যেমন রূপের সিদ্ধি লাভ হয়ে গেল, আর সনাতনে তখন সিদ্ধি লাভ হতে বাকি। কোথায় যে কারাগারে রয়েছেন, কোথায় মালদহের রাজার কারাগারে রয়েছেন। আগে রূপ কৃপা পেয়ে গেল, দেখুন এইবার সেখান থেকে রূপ চাইছেন আমার দাদা ফিরে আসুক, অন্তরে কৃপা লাভ হয়ে গেল, জেল ভেঙে পালিয়ে এলেন সনাতন গোস্বামী পাদ। তাই ব্রাহ্মণগণ যেতে পারলেন না, বলে এখনও সময় লাগবে। যতক্ষণ সিদ্ধি দশা লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের স্ত্রীদের কিন্তু হয়ে গেল। দেখুন স্ত্রীদের হয়ে গেল আগেতেই কৃষ্ণ দর্শন। অনেকে বলেন আমার স্ত্রীর স্বামী মন্ত্রালয় না, আমিও নেবো না, স্বামী গলায় মারা পড়েন আমি পড়ে না। কই এই ব্রাহ্মণ পন্থীগণ কৃষ্ণের কাছে গেলেন, ব্রাহ্মণগণ গিয়েছিলেন কৃষ্ণের কাছে, ব্রাহ্মণগুলির মধ্যে কাছে আদর্শ উদাহরণ থাকলো তাদের স্ত্রীরা কত ভক্তিবাদী, তাদের জন্যেই আমরা আমাদের অন্তরে কৃষ্ণ ভক্তি জাগ্রত হলো। তাই দেখুন, তাই ব্রাহ্মণ পন্থীগণ অন্তরে যে এই অনুশোচনা একটা কৃষ্ণ ভক্তি লাভের সহায়ক হয়ে যায়। অন্তরে যদি কোনোদিন অনুতাপ জাগে যে সারা জীবনটা ব্যর্থ হয়ে গেল, কত পড়াশোনা করলাম, কত ধন উপার্জন করলাম, কত উচ্চ বংশে জন্ম করলাম, মানব জন্ম লাভ করলাম, এমন মানব জন্ম গোবিন্দ সেবার জন্যে একদিন হা গৌর হা নিতাই বললাম। তাই যোবা এতদক্ষরং গার্গী অবিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রীতি সবই কৃপণ। বৃহৎ আরণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য ঋষি গার্গীকে বলছেন, এই জগতে এলো, ভালো মন্দ খাওয়া দাওয়া করলো, ভোগ বিষয় করলো, বাড়ি ঘর করলো, গাড়ি করলো, একদিন হা গৌর হা গোবিন্দ বলল না। তারে আসা যাওয়া সারে হলো রে, এমন সাধের মানবে জনামে পেয়ে তার আসা যাওয়া সারে হলো রে, একবার হরি বলল না রে, তার আসা যাওয়া সারে হলো রে। তাই কলিকালে আমরা আর কিছু পারি আর না পারি, অন্য কোনো তপস্যা তো করতে পারবো না, কিন্তু হরিনাম করব আর হরিকথা শুনবো, এই ব্রত যেন আমাদের অন্তরে থাকে। হরিকথা শুনবো আর হরিনামকে ব্রতরূপে গ্রহণ করব, সংসার সাগর পার হবার আর একটাই মাত্র উপায়, অন্য কোনো উপায় নাই। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। দাদা এখানে সব প্রসাদের ব্যবস্থা করেছেন, তাই এখানে আজ হরিকথার বিশ্রাম। আজ জয় নিতাই। এবার একটু কীর্তন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধারমণে রাধি বিহারী শিবকুলানন্দ, জয় জয় রাধারমণ রাধি বিহারী শিবকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুলচন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখীবৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আরে বীরা বৃন্দ, জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আদিলাবৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ, জয় জয়
নারবিন্দ যেন এতই প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে রাধা রাধে জয় বৃন্দাবন বিরাজিনী রাধা রানী জয় দৌভা বন মোহিনী রাধা রানী জয় দৌভা ভানু রাজনন্দিনী রাধা রানী জয় দৌভা অপার করুণাময়ী রাধা রানী জয় দৌভা জয় রাধে 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 ওই জানাই তো